নমস্কার, আমি উমা শুরু করছি জীবন যন্ত্রণার নতুন এক অধ্যায়। বর্তমান সমাজে প্রবীণদের প্রতি অবজ্ঞা, অবহেলা আর নিপীড়ন ক্রমাগত বাড়ছে। আমরা তা দেখতে পাই না বা দেখতে চাই না। সেই সব অবহেলার প্রবণতা বন্ধ করতে প্রতি বছর 15ই জুন পালিত হয় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। এই দিনটি আমাদের হাতে আয়না ধরিয়ে দেয় কিভাবে বয়স্ক অভিভাবক, আত্মীয় কিংবা প্রতিবেশীদের সঙ্গে আচরণ করি সেই ব্যবহার প্রকারান্তরে নির্যাতন নয় তো? প্রশ্ন সবার মনে। প্রবীণ নির্যাতন মানে কিন্তু শুধু শারীরিক অত্যাচার নয়, হতে পারে মানসিক অত্যাচার, অবহেলা, আর্থিক প্রতারণা কিংবা নিঃসঙ্গ করে দেওয়া। অনেক ক্ষেত্রেই এগুলো ঘটে আমাদের অজান্তে। ভারতে প্রবীণ জনসংখ্যা বাড়ছে দ্রুত, কিন্তু তাদের প্রতি সহমর্মিতা বাড়ছে কি? এটাও কিন্তু আমাদের সকলেরই প্রশ্ন। LSI এর প্রথম ধাপের তথ্য অনুযায়ী প্রায় 5% প্রবীণ পরিবার বা পরিচিতের দ্বারা নির্যাতনের শিকার হন। এর চেয়ে অনেক বড় সেই শূন্যতা যেখানে অধিকাংশ প্রবীণই মুখ খোলেন না। কেন? কারণ সম্পর্ক হারানোর ভয়ে, সামাজিক লজ্জা বা আইনগত জটিলতার আশঙ্কায়। বিশেষত যারা মানসিক অসুস্থতায় ভোগেন, যাদের আর্থিক বা প্রযুক্তিগত সচেতনতা কম বা শারীরিকভাবে নির্ভরশীল, তারা বেশি ঝুঁকিতে থাকে। চিন্তার কথা হলো, প্রবীণেরা বেশিরভাগ ক্ষেত্রেই নির্যাতিত বোধ করেন যাদের ব্যবহারে তারা তাদেরই প্রিয়জন। বহু সময় প্রিয়জনেরাই বুঝতে পারেন না যে তারা প্রবীণদের মানসিকভাবে আঘাত করছেন বা যত্ন থেকে বঞ্চিত করছেন। যেমন অবিরত অভিযোগ করা, খারাপ ব্যবহার করা, চিকিৎসা না করানো, সময় না দেওয়া, এসবই প্রবীণ নির্যাতনের মধ্যে পড়ে। অনেক সময় এই ব্যবহারগুলো অজান্তেই হয়ে যায়। প্রবীণদের প্রতি এই ব্যবহার শুধু বাড়িতেই সীমাবদ্ধ নয়, সমাজের বিভিন্ন স্তরে, পথে ঘাটে, বাসে, ট্রামে, ট্রেনের স্টেশনে, ব্যাংকে, অফিসে, দৈনন্দিন জীবনে এরকম ব্যবহার দেখা যায়। ভারতের আইনগত পরিকাঠামোর এই সমস্যার স্বীকৃতি রয়েছে। মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007 অনুযায়ী সন্তান বা উত্তরাধিকারীরা তাদের বাবা মায়ের ভরণ পোষণের জন্য দায়বদ্ধ। প্রবীণেরা জেলা ট্রাইব্যুনালের মাধ্যমে মাসিক ভরণ পোষণের আবেদন করতে পারেন এবং নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। তবে এই আইনের প্রয়োগ সীমিত। অধিকাংশ মানুষ আইনের কথা জানেন না, জানলেও প্রয়োগে ভয় পান। সমস্যার সমাধান কেবল আইন দিয়েই সম্ভব নয়, সমাধান করতে হবে সামাজিক ও পারিবারিকভাবে একসঙ্গে। প্রবীণদের সম্মান দেওয়া, মতামত শোনা, দৈনন্দিন সিদ্ধান্তে তাদের যুক্ত করা এবং সময় দেওয়া, এসবই নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ হতে পারে। ছোট থেকেই বাবা মা, দাদু ঠাকুমার প্রতি সহানুভূতিশীল থাকলে এই সমস্যা কমবে। প্রবীণদের অবজ্ঞা করা মানে নিজের শেকড় কেটে ফেলা। তাই আমাদের দায়িত্ব প্রবীণদের পাশে থাকা, তাদের সম্মান রক্ষা করে জীবনের শেষ অধ্যায়কে মর্যাদাপূর্ণ করে তোলা। আজকের সমাজ যদি প্রবীণদের জন্য নিরাপদ হয়, তবে আগামীকাল আমাদের জন্য নিরাপদ হবে। প্রবীণদের জন্য হোক এমন সমাজ যা নিজেদের বার্ধক্যে প্রত্যাশিত, মর্যাদাপূর্ণ ও সহানুভূতি সম্পন্ন। তো বন্ধুরা, প্রবীণদের প্রতি যত্নশীল হন, আর নিজের ঘর থেকেই হোক সেই যত্নের শুরু। ঘরের যারা বয়স্ক মা বাবা, দাদু ঠাকুমা রয়েছেন, তাদের প্রতি প্রত্যেকেই যত্নবান হন, আর সমাজকেও আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। এভাবে যত্ন নিতে হবে প্রবীণদের, তবেই না নিজেদের ভবিষ্যৎও সুন্দর হবে।